দুয়ারে বাস টার্মিনাসে বাস থাকে না, শুধু ট্রাক থাকে। আমরা খবর দেখিয়েছিলাম, তারপরে বাস টার্মিনাসের সংস্কার। আর পুরুলিয়ায় বাসের স্ট্যান্ডে এতটাই চাপ যে শহরের বাইরে বাস টার্মিনাস করা হচ্ছে। আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে মনোজিৎ নাগ বাস টার্মিনাস, পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস 25 বছরের পুরনো। এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে। পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এই টার্মিনাস থেকে। বাসের থেকে বেশি দাঁড়িয়ে ট্রাক, বসে নেশার আসর, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল, সিরিঞ্জ। সম্প্রতি খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ। বাস টার্মিনাস সংস্কারের কাজ শুরু করলো আলিপুরদুয়ার পুরসভা। এই বাস টার্মিনাস সংস্কারের জন্য 50 লক্ষ টাকা দিয়েছে পরিবহন দপ্তর। দীর্ঘদিন থেকে এই বাস টার্মিনাসের পরিকাঠামোটা সত্যি বেহাল হয়ে পড়েছে। এই জায়গায় আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং সকলে মিলে আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানিয়েছিলাম যে এটা সংস্কারের কাজ শুরু হোক। আজকে আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে এখানে একটা শুভ শিলান্যাস অনুষ্ঠান হলো। 2023 সালে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই প্রপোজাল পাঠিয়েছিলাম। প্রথম পর্যায়ে এটা আমাদেরকে কাজের সূচনা করার জন্য আমাদেরকে অনুদান দিয়েছে এবং আশা করছি 2026 সালের মধ্যে এই আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড ঝা চকচকা নতুন রূপে হবে। অল্প দিয়ে শুরু হলো, যে আশ্বাস আজকে চেয়ারম্যান দিল, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে হবে। আমরা যার জন্য ধৈর্য ছিলাম অনেকদিন থেকে, যে আগামী 2026 নির্বাচনের আগেই সুন্দরভাবে বাস স্ট্যান্ডটা তৈরি হবে। পুরুলিয়া শহর বাস স্ট্যান্ড প্রতিদিন প্রায় 350 বাস যাতায়াত করে। আবার বাস স্ট্যান্ডে দিনে 100-র বেশি বাস দাঁড়িয়ে থাকে। এতে যাতায়াত সমস্যা, যানজটে জেরবার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা প্রশাসন। চিহ্নিত করা হয়েছে জমি। পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইঝুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইপাস, এখানেই তৈরি হবে বাস টার্মিনাস। পুরসভার দাবি, এই টার্মিনাস তৈরি হয়ে গেলে পুরুলিয়ায় বাস স্ট্যান্ডের চাপ কমবে। এটাতে তো বাস মালিকদেরই সুবিধা এবং প্যাসেঞ্জারদেরও সুবিধা। একটা বড় টার্মিনাল যদি আমরা পাই, সমস্ত বাস ওখানে গ্যারেজ থাকলো সেরকম পরিকল্পনাই তো গভর্নমেন্ট নিয়েছেন। তো এটা নিয়ে অযথা বিভ্রান্তি হচ্ছে। বাস স্ট্যান্ড এখানেই থাকবে, কিন্তু বাস স্ট্যান্ডের টার্মিনাল ওখানে তৈরি হচ্ছে এবং টাইম টু টাইম বাস এখানে এসে প্যাসেঞ্জার নিয়ে যাবে। তাতে যানজট সমস্যা এবং অনেক কর্মসংস্থান বাড়ার স্কোপ আছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। উত্তরে বহুদিন ধরে চলছে ভারী বৃষ্টি এবং আরও কয়েকদিন ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে, জাতীয় সড়ক ভেঙে গেছে, এমনকি তিস্তা আবার রুদ্রমূর্তি ধরার আশঙ্কা। সবই চলছে প্রতি বছরের মতো একই, কিন্তু বোরলি মাছ প্রতি বছরের মতো আর পাওয়া যাচ্ছে না। দেখুন, উত্তরবঙ্গের মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হয় তিস্তা। উত্তরবঙ্গের মন আরেকটি জিনিসের জন্য ব্যাকুল হয়, সেটি হলো বোরলি। উত্তরবঙ্গের মাছের অলিখিত রাজা, লম্বায় 3 থেকে 4 ইঞ্চি, চকচকে চেহারা, রসনায় তুলনাহীন। কেউ কেউ বলেন উত্তরবঙ্গের ইলিশ হলো বোরলি। মাছে ভাতে বাঙালি, উত্তরবঙ্গের প্রিয় বোরলি। জলপাইগুড়ির বাজারে এখন সেই বোরলির দেখা নেই। একটু আধটু দেখা গেলেও তা সাধারণের নাগালের বাইরে। এবার আগে বৃষ্টি এসে গেছে, ফলে জলপাইগুড়ির যে মাছ, বোরলি মাছ, আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি, এবার তার যোগান অত্যন্ত কম। ডুপ্লিকেট পিয়ালি মাছে ভর্তি, মানুষ বাধ্য হচ্ছে তাই নিতে। আর সামান্য যা বোরলি আছে, নিম্নবিত্ত চোখ দিয়ে দেখে যাচ্ছে, কেনার সাহস, তাদের দাম জিজ্ঞাসার সাহস নেই। উত্তরবঙ্গ খুঁজছে বোরলি আর বাজার ছেয়েছে পিয়ালি। দুটি মাছ দেখতে একই রকম, তবে স্বাদে আলাদা। বোরলির থেকে পিয়ালির দামও অনেক কম।
বিহারের কোশি নদীতে পিয়ালি মাছ পাওয়া যায়। বরলির বিকল্প হিসেবে সেই পিয়ালি এখন বিকোচ্ছে উত্তরবঙ্গের বাজারে। জামাই ষষ্ঠীর জন্য দারুণ চাহিদা, কিন্তু মাছই তো নেই, তিস্তাতে জলও নেই, জল বেশি, মাছ ধরা কম পড়তেছে। আগামীকাল জামাই ষষ্ঠী, জন্য চাহিদা বেশি। দাম কিরকম? দাম হচ্ছে 1600। পিয়ালি দিয়ে সব চলে যাচ্ছে, মাছ এখন নাই, মানে পুরো জল বাড়ছে। বৌলি মাছের চাহিদা বেশি, পাওয়া যাচ্ছে কম, তিস্তায় জল বাড়তি আছে, মাল পাওয়া যাচ্ছে না। বৌলি 1600, 1200 বিক্রি হচ্ছে। বরলির সবচেয়ে তো পিয়ালিও বিক্রি হচ্ছে। হ্যাঁ, পিয়ালি বিক্রি হচ্ছে। বৌলির স্বাদ আর পিয়ালির স্বাদ একটু তফাৎ আছে। পদ্মার ইলিশা, তিস্তার বরলি বাঙালির খুবই প্রিয়, কিন্তু উত্তরবঙ্গে এখন বরলির আকাল। এই মাছটা তো চাষের আওতায় এখনো আনা যায়নি, এবং যেটুকু এই ন্যাচারাল সোর্সে পাওয়া যায় সেটাই পাওয়া যায়, এবং এখানে মৎস্যজীবী যারা আছে সেইগুলো মাছ ধরে এটা বিক্রি করে। এবং ঠিকমতো বর্ষা বন্যা কোনো বছর বেশি কোনো বছর কম হওয়ার জন্য এদের প্রজনন সেইভাবে রক্ষণাবেক্ষণ তো কিছু হয় না, যার জন্য আস্তে আস্তে কমেই যাচ্ছে। পাতে পিয়ালি, মনে বরলি, কবে আসবে তিস্তার রানী? অপেক্ষায় উত্তরবঙ্গ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।